সালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। কাজই কাজের মধ্যে ছোট বড় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেটে খাওয়া মানুষকে অনেক সম্মান করতেন, অনেক ভালোবাসতেন। বিদায় হজের মতো একটা গুরুত্বপূর্ণ ভাষণেও এই মানুষদের কথা বাদ যায়নি। এই জন্য আপনি যেই কর্মটা করেই টাকা উপার্জন করেন সেটা কিন্তু একটা কাজ। আর আমরা এই জন্য কাজের মধ্যে কোনো ছোট বড় না দেখি। আপনি আপনার জায়গা থেকে যেটা করবেন সেটাকে আমি সম্মান করি, আমি আমার জায়গা থেকে যেটা করি সেটা আপনি সম্মান করুন। এভাবে যদি আমরা কাজকে ছোট না মনে করি, আমরা সবাই সবার স্থান থেকে ভালো থাকবো আর কি। তো যাই হোক, সকাল সকাল আজকে বের হয়েছি আমার টালের উদ্দেশ্যে। আর যেহেতু সকালে আমার অনেক কাজই থাকে বাড়িতে, মানে গরুর গোয়াল পরিষ্কার, গরুকে খাওয়ানো, এবং অনেক একটা মানে গাভী আছে, সেটা প্রেগনেন্ট আছে, সেটাকে একটু ভিটামিন খাওয়ানো সকাল সকালবেলা। আর এদিকে আমার বাবা আবার টালে আগেই চলে আসছে। তো বাবা আসছে, আসার পরে বাবা কাজ শুরু করে দিছে, আমিও একটু আসছি পরে আর কি। তো যাই হোক, সব কাজই আমার বাবা আমার একটু আগেই যায়। মানে আমার বাবা নামাজ পড়েই মসজিদ থেকেই আপনার বের হয়ে আমাদের মাঠে চলে আসে আর কি। আমাদের মাঠের প্রায় প্রতিদিনই কিছু না কিছু কাজ থাকেই টুকটাক। তো আজকেও সেটার ব্যতিক্রম না। এ পাশে আপনার আমার টালের আর কি, মানে যেটা বেড়া দিয়েছিলাম আর কি, তো সেখানে রুই পোকা খেয়ে আপনার খোঁটাগুলো নষ্ট করে দিচ্ছে আর কি। তো যাই হোক, রুই পোকা এটা এক ধরনের পোকা, আপনাদের এলাকায় হয়তো এটা অন্য কোনো নাম বলেন। তো যাই হোক, এদিকে আমার বাবা খোঁটা দিচ্ছে, আর এদিকে আমি একটু এগুলো পরিষ্কার করতেছি, কারণ এখানে আগে আমাদের কলা গাছ ছিল আর কি, 2 লাইন আর কি, মানে ঘাস লাগাইছিলাম একটু ছায়া জায়গা। আর ছায়া জায়গায় আপনার মূলত ঘাসটা ভালো হয় আর কি। এই জন্য এই জায়গায় আমাদের আগে হলুদ ছিল, আর হলুদটা যেহেতু আমাদের প্রয়োজন একটু কম আর ঘাসটার প্রয়োজন বেশি, এই জন্য এই ছায়া জায়গায় ঘাসটাই লাগাইছি। আর 2 লাইন কলা গাছ ছিল আর কি। তো কলা গাছ থেকে অনেকগুলো কলা আমরা মাঝে মাঝে কেটে বাসায় নিয়ে আসছি, এখনও 2-4টা আছে। আর এবার নিয়ত করছি যে আপনার এই ছায়া জায়গায় আপনারা মিষ্টি কুমড়া মানে চারা লাগাইছে আর কি। তো মোটামুটি মিষ্টি কুমড়া চারা অনেক বড় হয়ে গেছে এখন। তো এইগুলো একটু জানালা দিতে হবে, আর জাংলা দিয়ে এগুলো আপনার উপরে উঠাই দিব, ইনশাল্লাহ এখান থেকে মিষ্টি কুমড়া পাবো আর কি, আশা করি। আর ছায়া জায়গায় মিষ্টি কুমড়া এগুলোও ভালো হয়, কারণ ছায়া জায়গায় আপনার কিছু কিছু ফসল কিন্তু হয় না, আবার দেখবেন কিছু কিছু ফসল খুবই ভালো হয়। এর মধ্যে পুঁই শাক হয় আপনার, মিষ্টি কুমড়া, লাউ গাছ, এই ধরনের যেগুলো আপনি বলে, তারপর আপনার ভেংটি, ঢেঁড়স, ঘাস তো আর বেশি হয়, হলুদ, আদা, এ ধরনের যেগুলো ফসল আছে এগুলো আপনার ছায়া জায়গায় হয় আর কি। তো যাই হোক, এবারও এখানে ইনশাল্লাহ মিষ্টি কুমড়া লাগাইছে, আর মিষ্টি কুমড়া আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনাদেরকে মিষ্টি কুমড়া যে গাছগুলো আছে এগুলোও দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, মোটামুটি কাজ শেষ, আর এদিকেও ঘাস টাস কেটে নিয়ে আসলাম বাড়ির দিকে। বাড়িতে আসার পরে আমি আমার হাত দিয়েই ঘাস কাটার চেষ্টা করি, কারণ যেহেতু আমার খামারে এখন গরু টরু খুবই কম, মানে 4টা আর কি। তো ইনশাল্লাহ নিয়ত আছে যে আরও বেশি কিছু হবে, তো যখন বেশি হবে তখন আমি একটা মেশিন কিনবো, এটা নিয়ত করছি আর কি। তো যাই হোক, মোটামুটি ওদেরকে খাইতে দিলাম আর কি। তো বেশ ভালো লাগে যখন মানে গরুগুলো খায় আর কি, তখন পুরো কষ্টটা তখন আর কষ্ট থাকে না, তখন খুবই আনন্দ লাগে আর কি। তো যাই হোক, মোটামুটি এভাবেই শুরু আমার। তো আপনাদেরও জন্য দোয়া করি, আপনারাও আপনাদের মতো এগিয়ে যান, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।